প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ২রা মার্চ ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকের দিনটা আর্থিক জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাই বা কীরকম লক্ষ্য করা যায়, শরীর স্বাস্থ্যটা কেমন যেতে পারে, শুভ রঙটা কী হবে আজকের দিনটার জন্য, শুভ সংখ্যাটা কী হবে, এগুলো তো অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। এবং ২রা মার্চ চন্দ্র বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে, তার ফলে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল আজকের দিনটা লক্ষ্য করা যায় সেই সম্ভাব্য ফলাফলটাও অবশ্যই আলোচনা করব। এবং এর সাথে বলার চেষ্টা করব যে রাহু কালটা কখন আছে, যে সময়টা কোনো ধরনের কোনো শুভ কাজ করা ঠিক নয়, এবং শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে, বা এমনও হতে পারে যে পরিশ্রম অনুযায়ী কারো কারো ক্ষেত্রে সেইরূপ অর্থ উপার্জন বা অর্থপ্রাপ্তি নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, অর্থাৎ খুব একটা বাধাবিঘ্নতা হয়তো ফেস করতে নাও হতে পারে, কাজগুলো স্মুথলি হতে পারে, কারো সহযোগিতা লাভ করতে পারেন কর্মক্ষেত্রে, আর দাম্পত্য সুখ বৃদ্ধি কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এর পাশাপাশি যেটা বলবো যে মেষ রাশির জন্য কিন্তু গোচর বা ট্রানজিটটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম, নানান রকম দুর্ভোগ বৃদ্ধি, এগুলো কিছু লক্ষ্য করা যায়। এবং এই সময়টা বলবো যে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং বড় ধরনের কোনো ইনভেস্ট না করাই ভালো, এবং যে কোনো শুভ কাজে স্টেপ এই মুহূর্তে না নেওয়াই ভালো। ঝগড়া বিবাদ এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলাই ভালো। এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে যে মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু হতাশা ভাব তৈরি হতে পারে, পজিটিভ যে এনার্জিটা সেটা কিছুটা ঘাটতি হতে পারে এই দিনটা, তাই পজিটিভ এনার্জিটাকে নিয়ে আসার চেষ্টা করতে হবে। সন্তানের কোনো ব্যাপারে আপনি চিন্তিত হতে পারেন, বা তাদের সাথে একটা মতবিরোধ তৈরি হতে পারে, বা তাদের কারো ক্ষেত্রে শরীর খারাপের যোগও লক্ষ্য করা যায়। যারা রিসার্চের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, এবং মেষ রাশির জন্য বলবো একটু চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের কিন্তু বলবো যে এদিন কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বাধার মধ্য থেকে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও তাই বাধা বিঘ্নতা কিছু না কিছু থাকবে, তার মধ্য থেকেও কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং পরিশ্রম বা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কিন্তু যারা ভরণী নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু যেটা বিশেষ করে খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু না কিছু অর্থক্ষতি হতে পারে। কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থপ্রাপ্তির যোগ। কোনো নারীর থেকে কোনো সহায়তা আপনারা পেতে পারেন। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা জপ তপে মন আকৃষ্ট হতে পারে, বা কারোর সাথে ধর্মীয় কোনো বিষয় কথাবার্তা হতে পারে, বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে হয়তো আপনাকে যোগদান করতে হতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে হয়তো কোনো মন্দিরে পুজো দেওয়ার কোনো যোগ চলে আসতে পারে, কোনো অনুশীলন শুরু হতে পারে, আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়।
প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে, অথবা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বা পরিশ্রমও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, সম্মান প্রাপ্তি বা কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে কারোর কারোর ক্ষেত্রে বলবো যে বিজনেসের জায়গাটা বা পার্টনারশিপ বিজনেস যারা করেন কিছু সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনেও কিছু না কিছু সমস্যা কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা গেলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কিন্তু কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা বা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে, বা কারোর সাথে ধর্মীয় কোনো বিষয় বা ঠাকুর দেবতার কোনো বিষয় আলাপ আলোচনা বা কোনো আলোচনা হতে পারে এই বিষয়ে, বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে হতে পারে, বা কারো কারো ক্ষেত্রে কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগও চলে আসতে পারে। কোনো অনুশীলন শুরু হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো নারীর থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থ প্রাপ্তি যোগ রয়েছে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। কিন্তু যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু কাজের চাপটা বেড়ে যাবে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও হয়ে উঠতে পারে। ঠিকঠাক সময় মতন কার্যগুলো হচ্ছে না, বা যে কাজটাই আপনি করতে যাচ্ছেন সেই কাজে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসছে বা সম্মুখীন হচ্ছেন। কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, এটা এড়িয়ে চলতে পারলে ভালো হয়। আরেকটা জিনিস বিশেষ খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে এর পাশাপাশি বলবো কোনো না কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ রয়েছে, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও রোহিণী নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ, অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা বলা যায় ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, অর্থাৎ খুব একটা বাধাবিঘ্নতা হয়তো ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে কাজগুলো একটু স্মুথলি হতে পারে, বা কর্মক্ষেত্রে কারোর সহযোগিতা পেতে পারেন, বা কর্মক্ষেত্রে আপনার কাজের কারণে প্রশংসিত হতে পারেন, এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো পরিবর্তনের যোগ চলে আসতে পারে, তবে সেই কর্ম পরিবর্তনের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতাও চলে আসতে পারে পাশাপাশি, এবং লোন প্রাপ্তির ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগও মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু তা সত্ত্বেও বলবো কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে। রানিং রোজগারের ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা চলে আসতে পারে, অথবা বড় দাদা, বন্ধু বা দিদির কাছ থেকে কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রেও কিছু সমস্যা তৈরি হতে পারে, অথবা তাদের কারোর সাথে আপনার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। এবং মিথুন রাশির ক্ষেত্রে বলবো যে কর্মের প্রমোশনের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। শত্রুতাজনিত অশান্তি অ্যাভয়েড করাই ভালো, এবং শারীরিক অসুস্থতা থেকে একটু সাবধানতার প্রয়োজন। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ, আর রয়েছে আরোগ্য লাভ। শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি ও আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো, কিংবা পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক,
তাতে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে। এবং বলব যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি বলব কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ রয়েছে, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কারো ক্ষেত্রে বলব কোনো সম্পদ বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু উদ্বিগ্নতা, অস্থিরতা, টেনশন, একটা ভীতি ভীতি ভাব এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন সেগুলোকে পজিটিভ চিন্তা দিয়ে দূর করে দেওয়ার। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতার সমস্যা তৈরি হতে পারে। তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই আছে। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো যে সামান্য হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে হতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি সামান্য একটু হয়তো সামান্য বা সরি একটু সামান্য ভুল বোঝাবুঝি বা অশান্তি সেগুলো সামান্য পরিমাণে লক্ষ্য করা যায়। তো এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কিন্তু ট্রানজিট ফল যেটা বলব, সম্ভাব্য ট্রানজিট ফল যেটা লক্ষ্য করা যায়, এডুকেশনের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। ভ্রমণ সংক্রান্ত বিষয়ে কোনো বাধাবিঘ্নতা পড়তে পারে। কারো কারো ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। মানসিক হতাশা বা কিছু উদ্বিগ্নতা মনের মধ্যে তৈরি হতে পারে। রানিং রোজগারের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু হতাশা তৈরি হতে পারে। অর্থাৎ যতটুকু হয়তো আপনি এক্সপেক্ট করেছিলেন ততটুকু অর্থ হয়তো হাতে এলো না। কর্মক্ষেত্রের জায়গায়ও কিছু না কিছুভাবে মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। সন্তানের শারীরিক অসুস্থতা বা সন্তানের কোনো বিষয় নিয়ে আপনি চিন্তিত হতে পারেন বা তাদের সাথে কোনো কারণে একটু মতবিরোধ হওয়ার যোগও কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু দেখে নেব এবার নাক্ষত্রিক ফলটা। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থ লাভ যোগ। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। তথাপি মনের মধ্যে কোনো আহ, কারণে অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি, একটা টেনশন, ভীতি ভাব, উদ্বেগ, উৎকণ্ঠা এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য চলে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। কারো ক্ষেত্রে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা পুষ্যা নক্ষত্র আছেন দিনটা বলবো একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু উদ্বিগ্নতা, অস্থিরতা, একটা টেনশন, ভীতি ভাব এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য চলে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। আর পাশাপাশি বলবো যেটুকু কর্ম করা হবে বা এফোর্ট বা চেষ্টা করা হবে সেই অনুযায়ী কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সফলতা যোগ রয়েছে এবং কিছু অর্থ লাভ যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গায় বা কর্মক্ষেত্রের জায়গায় বা দাম্পত্য সুখের জায়গায় সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে। তা সত্ত্বেও এই তিনটে ক্ষেত্রে কিন্তু মোটামুটি শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, পারিবারিক কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায় বা পারিবারিক কোনো কারণে আপনার মনে কোনো অশান্তি ভাব তৈরি হতে পারে, মানসিক অশান্তি সূচিত হতে পারে। জমি জায়গা, প্রপার্টি, বাড়ি গাড়ি, সম্পদ এই সকল বিষয় নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে।
কোনো গুরুজন ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, গাড়ির পিছনে কিছু ব্যয়যোগ লক্ষ্য করা যায় বা গাড়ির কোনো সমস্যা দেখা দিতে পারে এবং কারো কারো ক্ষেত্রে চোখের কোনো সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। এছাড়া বলব যে পজিটিভ এনার্জির কিছু ঘাটতি হতে পারে আজকে, অর্থাৎ উৎসাহ এনার্জি এগুলো একটু কম মাত্রায় লক্ষ্য করা যায়, একটু মানসিক হতাশা ভাবটা বাড়তে পারে। সুতরাং বলবো এই জায়গাটা একটু পজিটিভ ভাবটাকে বাড়ানোর এবং এডুকেশনের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, দূর ভ্রমণে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে, গুরুজন কোনো ব্যক্তির সাথে একটু মতবিরোধ হওয়ার যোগ লক্ষ্য করা যায় সিংহ রাশির ক্ষেত্রে। কিন্তু যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থ লাভ যোগ, সম্মান প্রাপ্তি যোগ বা প্রশংসা প্রাপ্তি যোগ। কর্মক্ষেত্রে কারো কারোর বলবো উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো ক্ষেত্র থেকে গেইন করা বা সফল হওয়া বা সাকসেস পাওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে এবং কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। তবে বলবো অর্থ ব্যয় যদিও হয়, পাশাপাশি কিন্তু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো না কোনো কারণে বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেটা যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, কোনো নারীর থেকে সহায়তা লাভের যোগ লক্ষ্য করা যায় বা সহযোগিতা পেতে পারেন। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে, অথবা ধর্মীয় কোনো বিষয় বা ঠাকুর দেবতার কোনো বিষয় কারোর সাথে এই বিষয়ে কোনো কথাবার্তা হতে পারে বা ধর্মীয় অনুষ্ঠানে কোনো যোগদান করতে হতে পারে বা কারো কারো ক্ষেত্রে কোনো মন্দিরে পুজো দেবার যোগ চলে আসতে পারে, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে, আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তাছাড়াও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা হয়তো ফেস করতে নাও হতে পারে এই দিনটা, কারোর সহযোগিতা পেতে পারেন কর্মক্ষেত্রে, আপনার কর্মের কারণে কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন, আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে, ভ্রাতা ভগিনী এমন কারোর কাছ থেকে কিছু সহযোগিতা লাভ করতে পারেন, কিন্তু পাশাপাশি আর একটা কথাও বলে রাখবো যে ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা আপনার কোনো কলিগ এদের সাথে কোনো কারণে কিন্তু কোনো বিষয়ে মতবিরোধ হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইনভেস্টের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। যে জায়গাটা ইনভেস্ট করছি সেটা কি আমার ঠিক ইনভেস্ট না ভুল ইনভেস্ট হচ্ছে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বা দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। এবার বলবো নাক্ষত্রিক ফল। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থ লাভ যোগ, কোনো নারীর থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে, কারোর সাথে ঠাকুর দেবতার বিষয় বা কোনো ধর্মীয় বিষয়ে আলাপ আলোচনা হতে পারে বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে আপনাকে অ্যাটেন্ড করতে হতে পারে, অথবা কোনো মন্দিরে পুজো দেবার যোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, কোনো অনুশীলন শুরু হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে এবং কিছু না কিছু অর্থ লাভযোগ উত্তর ফাল্গুনী নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা কাজের চাপটা বাড়বে, কাজগুলো সহজে মানে না হওয়া বা কাজগুলো হতে লেট হয়ে যাওয়া বা দেরি হয়ে যাওয়া, সময় মতন ঠিকঠাক কাজগুলো না হয়ে ওঠা, এরকম কিছু পরিস্থিতির শিকার হতে পারেন, অথবা
যে কাজটাই আপনি করতে জানেন না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেকোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তাছাড়াও বলব, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও হস্তা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি পেতে পারে। তারপরে এনার্জি, উৎসাহ বা উদ্যমতা এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে এবং কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটা হয়তো সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এছাড়া সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে এই দিনটা একটু খেয়াল রাখতে হবে, কেউ এই দিন আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ, আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কোনো দিক থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে, আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ। যারা সাতী নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক বা পুরনো কোনো কাজ হোক, সেগুলো আরম্ভ না করাই ভালো আজকের দিনটা। সেগুলো করতে গিয়ে আপনি নানান রকমভাবে বাধাবিঘ্নতার শিকার হতে পারেন অথবা লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং এবং বলবো যেকোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করা বা কোনো প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে কোনো মনের আশা বা ইচ্ছা পূর্ণ হতে পারে এবং কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল একটা শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা মনের মধ্যে ক্রোধের উদয় হতে পারে, কিছু মানসিক হতাশা তৈরি হতে পারে মনের মধ্যে। তাছাড়া বলবো যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটু সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বলবো কিছু মানসিক হতাশা বা কোনো সমস্যা দেখা দিতে পারে কর্মক্ষেত্রের জায়গায়। পজিটিভ এনার্জির কিছু ঘাটতি হতে পারে, অর্থাৎ অলসতা বৃদ্ধি পেতে পারে বা মানসিক হতাশা কিছু বৃদ্ধি পেতে পারে। তাই বলবো পজিটিভ চিন্তাভাবনাটাকে এদিনটা একটু বাড়াতে পারলে ভালো হয়। এবং প্রমোশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। শত্রুতাজনিত অশান্তি অবশ্যই এড়িয়ে চলা উচিত। শারীরিক অসুস্থতা এবং চোট আঘাত থেকে সাবধানতা প্রয়োজন। যারা বিশাখা নক্ষত্র আছেন বৃশ্চিক রাশির তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থ লাভ যোগ। কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার যোগ রয়েছে বা কোনো প্রয়োজনীয় জিনিস হয়তো ক্রয় করতে হতে পারে এই দিনটায়। এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে এবং কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ হতে পারে। যারা অনুরাধা নক্ষত্র আছে তাদের জন্য বলবো দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। কোনো কারণে কোথাও ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে।
যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিন্তু রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে এটাকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে প্রবল কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। পরিশ্রম অনুযায়ী হয়তো অর্থ প্রাপ্তি বা অর্থ উপার্জন সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও খুব একটা শুভ নয়। কিছু না কিছু বাধাবিঘ্নতা সমস্যা তৈরি হতে পারে, অথবা উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি, সন্দেহ প্রবণতা বৃদ্ধি বা মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো কিছুটা বেড়ে যেতে পারে। এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গা কিন্তু কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিছু বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কাজের চাপ বাড়তে পারে, কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হওয়ার যোগ কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য অশান্তি বৃদ্ধি পাওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা তৈরি হতে পারে। কোনো কারণে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। বিদেশ যাত্রায় বাধাবিঘ্নতা চলে আসতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো কারণে তাদের সাথে কিছু মতবিরোধ তৈরি হতে পারে। ইনভেস্টের জায়গাটা কিন্তু বুঝে করাই ভালো, অর্থাৎ ইনভেস্ট কিন্তু আজকের দিনটার জন্য খুব একটা শুভ নয়। এবং প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। সন্তানের ক্ষেত্রে বলবো কারো কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অর্থাৎ সন্তানের শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, বা কোনো কারণে সন্তানের সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে, বা সন্তানের কোনো আচরণ নিয়ে আপনি চিন্তিত হতে পারেন। এবং এডুকেশনের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা যোগ লক্ষ্য করা যায় ধনু রাশির ক্ষেত্রে। কিন্তু যারা মূলা নক্ষত্র আছেন, এর পাশাপাশি যে ফলগুলো আছে নাক্ষত্রিক ফল, মূলা নক্ষত্রের ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে বাধার মধ্য থেকেও উন্নতির যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রেও বাধার মধ্য থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। এবং কোনো কিছু থেকে সফল হওয়া, গেইন করা, বাধাবিঘ্নতার মধ্য থেকেও এগুলোও পাশাপাশি লক্ষ্য করা যায়। এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এটা পারলে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, বাধার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থ লাভ যোগ। কোনো নারীর থেকে কোনো সহযোগিতা পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা কারো কারো ক্ষেত্রে বলবো যে পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে, বা অথবা ধর্মীয় কোনো বিষয় কারোর সাথে কোনো আলাপ আলোচনা হতে পারে, বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে আপনাকে হয়তো অ্যাটেন্ড করতে হতে পারে, বা এমনও হতে পারে কারো কারো ক্ষেত্রে কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু করার যোগ লক্ষ্য করা যায়। এবং আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা কিছু অর্থ লাভ যোগ উত্তরাষাঢ়া নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। হয়তো সামান্য কিছু পাশাপাশি সমস্যা বা বাধাবিঘ্নতা থাকতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কোনো কারণে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা লাভের যোগ রয়েছে। খুব একটা বাধাবিঘ্নতা হয়তো ফেস করতে নাও হতে পারে। তবে দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার যোগ বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, সেটা হচ্ছে যে কোনো চেষ্টা বা উদ্যমে সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে সেই সফলতার প্রাপ্তিতেও কিছু না কিছু হতাশা বা ঝঞ্ঝাট থাকবে, অর্থাৎ বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটির মাধ্যমে সেই সফলতাটা আসতে পারে।
বড় দাদা বা বন্ধু বা বড় দিদি এরকম কারো কাছ থেকে সহযোগিতা লাভের যেমন যোগ লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো কারণে তাদের সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা ভুল বোঝাবুঝি হতে পারে, অথবা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে গৃহে কোনো অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থপ্রাপ্তি বা সম্পদ এগুলো কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায় মকর রাশির ক্ষেত্রে। তবে পারিবারিক ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। পারিবারিক কোনো বিষয় নিয়ে আপনি মানসিক দিক থেকে হতাশ হতে পারেন, বা প্রপার্টি, জমি জায়গা, বাড়ি গাড়ি এই সকল বিষয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। কারো ক্ষেত্রে চোখের কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে। যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিন্তু যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের বলবো যে আধ্যাত্মিক বিষয়টা এদিন শুভ রয়েছে। অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা জপ তপে মন আকৃষ্ট হতে পারে, অথবা কারোর সঙ্গে হয়তো ঠাকুর দেবতার কোনো বিষয় হোক বা ধর্মীয় কোনো বিষয়ে আলাপ আলোচনা হতে পারে, বা ধর্মীয় অনুষ্ঠানে হয়তো যোগদান করতে হতে পারে, বা কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগ চলে আসতে পারে। কোনো নারীর থেকে সহায়তা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং বলবো কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কিন্তু যারা শ্রবণা নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু কাজের চাপটা বেড়ে যেতে পারে। কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতার আপনি সম্মুখীন হচ্ছেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে, কাজের চাপটা বেড়ে যেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, কর্মক্ষেত্রেও হতে পারে, বা ব্যবসার ক্ষেত্রেও হতে পারে। আরেকটা জিনিস বিশেষ খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, সেই দিকটা একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থলাভ যোগ, এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এদিনটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং কোনো দিক থেকে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ পরিশ্রম অনুযায়ী কারো কারো ক্ষেত্রে অর্থ বৃদ্ধি বা আর্থিক প্রাপ্তিটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কোনো না কোনোভাবে কিছু সমস্যা বাধাবিঘ্নতা চলে আসতে পারে। ভুল বোঝাবুঝি, মানসিক দূরত্ব তৈরি হওয়া, সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়া এগুলো কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে দাম্পত্য অশান্তি বৃদ্ধি পাওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো পরিবর্তনের যোগ চলে আসতে পারে। তা সত্ত্বেও বলব কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। বিজনেসের ক্ষেত্রে বা পার্টনারশিপ বিজনেসের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য অশান্তিটা কিছু বৃদ্ধি পেতে পেতে পারে। কর্মক্ষেত্রে কোনো না কোনোভাবে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে। কিন্তু যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিন্তু রয়েছে কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো দিক থেকে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। সরি, যারা 24 নম্বর অর্থাৎ শতভিষা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা নতুন কোনো কাজে হাত না দেওয়াই ভালো। নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক বা পুরনো কোনো কাজ হোক সেগুলোতে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু কিছু না কিছু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি, আর্থিক ক্ষতির লক্ষ্য করা যায়, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের বলবো কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ,
শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো এই দিনটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু সমস্যা, বাধাবিঘ্নতা আসতে পারে। তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, হয়রানি ছোটাছুটি এগুলো বাড়তে পারে। কাজের চাপটা কিছুটা বেড়ে যেতে পারে কর্মক্ষেত্রে। কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনাও কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলব যে দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে, অথবা তাদের কারোর সাথে কোনো বিষয়ে একটু মনোমালিন্যতা বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, বা ভুল বোঝাবুঝির কোনো যোগ তৈরি হতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। মনের মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে কিছু দুর্ভাবনা, দুশ্চিন্তা এগুলো তৈরি হতে পারে। প্রমোশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলাই সবথেকে ভালো এই দিনটা। শারীরিক অসুস্থতা থেকে একটু সাবধানতার প্রয়োজন। অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতা বা হতাশা ভাব আসতে পারে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে। অর্থাৎ যতটুকু এক্সপেক্ট হয়তো আপনি করেছিলেন ততটুকু নাও পেতে পারেন, বা অর্থ প্রাপ্তিতে কোনো না কোনোভাবে কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি হতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থ লাভ যোগ। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থ লাভ যোগ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন বা বাধাবিঘ্নতা আসতে পারে। দিনটা ভালো মন্দ মিশিয়ে কাটবে। এবং যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তা সত্ত্বেও উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা রেবতী নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল ৮টা ৫৪ থেকে সকাল ১০টা ২১ পর্যন্ত। এই সময় কোনো ধরনের শুভ কাজ না করাই ভালো, এবং কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্ত একটা শুভ মুহূর্ত। এই সময় অনেকেই শুভ কাজকর্ম করেন। সেই সময়টা হলো বেলা ১১টা ২৫ থেকে দুপুর ১২টা ১১ পর্যন্ত। অমৃত যোগও একটা বিশেষ শুভ সময় শুভ কর্মের জন্য। সেটা হলো দুপুর ১২টা ৫৮ থেকে দুপুর ২টো ৩০ পর্যন্ত। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলার চেষ্টা করি, যে সময় ঘণ্টা বাদ্য করা, তারপরে কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, শঙ্খধ্বনি, উলুধ্বনি, মেডিটেশন করা, জপ করা, বা ইষ্টমন্ত্র জপ, গুরুমন্ত্র জপ করা বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। যেগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি অনেক দূর হয়ে যায়, বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে থাকে, বাড়িতে একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে। সেই শুভ সময়টা হলো বিকেল ৫টা ১৯ থেকে বিকেল বা সন্ধে ৫টা ৩৮ পর্যন্ত। এরপরে বলবো শুভ সময়গুলো। শুভ সময় রয়েছে সকাল ৭টা ২৬ থেকে সকাল ৮টা ৫৩ পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে দুপুর ১টা ১৪ থেকে বিকেল ৪টা ৯ পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে সন্ধে বা বিকেল ৫টা ৩৬ থেকে রাত্রি ৭টা ৮ পর্যন্ত। এরপরে বলবো অশুভ সময়। অশুভ সময় রয়েছে সকাল ৬টা থেকে সকাল ৭টা ২৬ পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে সকাল ৮টা ৫৩ থেকে বেলা ১১টা ৪৭ পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে বিকেল ৪টে ৯ থেকে বিকেল বা সন্ধে ৫টা ৩৬ পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রি ৭টা ৮ থেকে রাত্রির ৮টা ৪১ পর্যন্ত। যারা শুভ কাজকর্ম করেন একটু দেখে নেবেন যে অনেক সময় শুভ সময়ের মধ্যেও কিন্তু কিছু অশুভ সময় ঢুকে থাকে। যদি সম্ভব হয় যতটা অশুভ সময় ঢুকে আছে ততটুকু অশুভ সময় পার করে কাজ করার।
তার সাথে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন, বারবেলা, কালবেলা, কাল রাত্রি এগুলো আছে কিনা সেই হিসাবে শুভ কর্মটা করার চেষ্টা করবেন। এরপরে চলে আসবো প্রতিকারে। প্রতিদিনের মতনই বলবো, যার যিনি ইষ্ট দেবতা আছেন, ইষ্ট দেবী আছেন, বা যার যিনি গুরুদেব আছেন, দিনের শুরুটা তার চরণে ভক্তি ভরে প্রণাম জানিয়ে শুরু করুন। তার কাছে আকুলভাবে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধা বিঘ্নতা দূর করে দেন, এবং তাদের যা যা ক্রিয়াকর্ম আছে অবশ্যই সেগুলো পালন করুন। তারপর যদি মনে হয় দিনটা আপনারা শ্রী শ্রী গ্রহরাজ বা শনি ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে দিনটা শুরু করতে পারেন। বাবার কাছে আকুল হয়ে প্রার্থনা করতে পারেন তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধা বিঘ্নতা দূর করে দেন। এই দিনটা নেশা জাতীয় কোনো খাবার অ্যাভয়েড করতে পারলে ভালো হয়, অর্থাৎ ড্রিঙ্ক করা, স্মোক করা এগুলো যতটা কম করা যায় ততটাই ভালো, এবং বেহিসাবি খরচা এদিন বেশি না করাই ভালো। তেল জাতীয় বা লোহা জাতীয় কোনো জিনিস একান্ত অনুপায় না হলে না কেনাটাই ভালো, বা কাউকে না দেওয়াই ভালো। আরেকটা জিনিস করতে পারলে খুব ভালো হয়, যদি আশেপাশে শ্রী শ্রী গ্রহরাজের কোনো মন্দির থেকে থাকে তাহলে সেখানে আপনারা একটু কালো তিল বা তিলের তেল, এবং যদি মনে হয় তার সাথে কিছু পূজার সামগ্রী, কিছু দক্ষিণা সহ আপনারা মন্দিরে প্রদান করতে পারেন। এবং এই দিনটা কোনো প্রতিবন্ধী ব্যক্তিকে বা যারা খুব কঠোর পরিশ্রম করেন তাদেরকে যদি আপনি কিছু সহযোগিতা বা কিছু সাহায্য করতে পারেন সব থেকে ভালো হয়। এবং ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তেলে ভাজা জাতীয় কোনো খাবার যদি কাকপাখিকে খাওয়াতে পারেন, আশা করি ঠাকুরের কৃপায় আপনাদের বেশ কিছু বাধা বিঘ্নতা সারাদিনের কেটে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে আবারও প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।